শ্রোতা বন্ধু, এই মুহূর্তে প্রজন্ম কথা অনুষ্ঠান FM 100.8 মেগাহার্টজে যারা শুনছেন সবাইকে জানাই শুভেচ্ছা। শুরু করছি আজকের পর্ব, শিশুর জন্য কেমন অভিভাবক হতে চান। অনুষ্ঠানটির উপস্থাপনায় আছি আমি শামীম আক্তার। কক্সবাজারের স্থানীয় শ্রোতাদের জন্য প্রজন্ম কথা অনুষ্ঠান কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সামাজিক আচরণ পরিবর্তন কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে। অনুষ্ঠানটি রেডিও সেটে এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন FM 100.8 মেগাহার্টজ। প্রিয় শ্রোতা বন্ধু, অভিভাবক অথবা মা বাবা হিসেবে আপনার আচরণ কেমন হওয়া উচিত? কতজন ভাবছেন এই কথা? আবার সুযোগ পেলে শুধরে নিতাম জীবনের ভুলগুলো। কখনো কি লজ্জিত হয়ে পড়েন বা বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে আসে? আমাদের পরিবার, সমাজ এবং রাষ্ট্র কেমন হবে তার অনেকখানি নির্ভর করে শিশুর অভিভাবক কেমন। অভিভাবক হিসেবে আপনি কেমন? কিভাবে আপনার সন্তানের জগতে বিচরণ করছেন? এখন শুনব মহেশখালী উপজেলার কমিউনিটি থেকে উপস্থিত শ্রোতাগণের মতামত, তাদের না বলা গল্প। প্রিয় শ্রোতাবন্ধু, শুরুতেই শুনব কিশোর কিশোরীর কথা, এর পরপর থাকবে মা ও বাবার কথা এবং থাকবে ধর্মীয় নেতার কথা। প্রিয় শ্রোতাবন্ধু, আজকে প্রজন্ম কথা অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছে কিশোর কিশোরী বন্ধু। তাদের কাছ থেকে শুনব তাদের গল্প। প্রথমে একজন কিশোরীর গল্প শুনব। নমস্কার, আমি অদিতি দে নিশু। বাবা মায়ের সঙ্গে সন্তানের বন্ধন যদি হয় ভীষণ মায়ায় জড়ানো, তখন নিজের চাহিদাগুলো মা বাবাকে বলা যায়। এই ধরনের স্লো প্যারেন্টিং মানে স্থির অভিভাবকের গুণাবলী আমাদের জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে। বা যে কোনো অভিভাবক যদি শিশুর নিজের চিন্তা শক্তিকে সম্মান করে, ব্যক্তিত্ব গঠনে সহায়তা করে, তবে সেই পরিবার শান্তিপূর্ণ হবে। সন্তানের প্রতি মা বাবার ভালোবাসা হবে নিঃশর্ত। পরিশেষে বলতে চাই, আমার বাবা মা আমার বয়সী এবং আমার সাথে যদি এমন আচরণ করে যাতে আমাদের খুব খারাপ লাগে, কথায় কথায় বকাঝকা করে, তাহলে আমরা ভেঙে পড়ব, আমরা নিচু লক্ষ্যে পৌঁছাতে পারবো না। যদি আমার মা বাবা আমাদের সাথে এমন আচরণ করে যাতে আমরা নিজ লক্ষ্যে পৌঁছাতে আমরা দৃঢ় শক্তি অর্জন করতে পারি, বা আমাদের সবসময় পাশে দাঁড়ান, আমাদের ভালো মন্দ কথা বলেন, মানে আমাদের কোনো রকম বিরক্তিকর ভাব প্রকাশ করেন না, আমাদের প্রতি সবসময় সহানুভূতি প্রকাশ করেন, তখন আমরা শক্তি পাবো নিজের দৃঢ় লক্ষ্যে পৌঁছাতে। আমরা কোনো ধরনের অস্বস্তি বোধ করব না। ধন্যবাদ কিশোরী বন্ধু, খুবই সুন্দর করে তার জীবনের গল্পটি বলল এবং শেষে যেটি বলল সেটি হলো যে বাবা মার কাছ থেকে তারা চায় যে বাবা মার সহযোগিতা। বাবা মা যদি ক্ষিপ্ততা প্রকাশ করেন তাহলে বাচ্চাদের বা সন্তানদের উপরে এটি প্রভাব পড়ে এবং ভবিষ্যতে তাদের জীবনে এটি একটি নেতিবাচক প্রভাব তৈরি করে। তো এটি জানলাম। আমাদের সাথে কিশোর বন্ধুও আছে, আমরা এখন শুনবো একজন কিশোর বন্ধুর গল্প। আসসালামু আলাইকুম, আমি সোহরাউদ্দিন সৌরভ। কিছু পরিবারে দেখা যায় বাবা বাড়িতে প্রবেশ করতেই সবাই অকারণে ভয়ার্ত হয়ে ছুটাছুটি করে, কেউ বা পড়ার টেবিলে, কেউ কাজে ব্যস্ত, হয়তো কিছুক্ষণ আগেও টিভি চলছিল। এত কঠোর নিয়ম কানুনের ভেতর সন্তানদের বড় করতে গিয়ে অভিভাবকদের হয়তো ভালোবাসার খনিতে ভয়ের রাজত্ব চলে। এরকম স্ট্রিক্ট বা কঠোর যদি অভিভাবকের আচরণ হয়, তখন তিনি বাড়িতে থাকেন, এটা কেউ চায় না। সন্তানের কাছে হয়ে ওঠেন বিরক্তিকর। তাদের সন্তানের সাথে তারা রাগান্বিতভাবে কথা বলেন, কারো মতামতে প্রাধান্য দেন না। বাবা মা এর সঙ্গে সন্তানের সম্পর্ক আরো খারাপ হতে থাকে যদি অন্যের সঙ্গে তুলনা করে, যেমন তার ভাই বোন বা আত্মীয় সম্পর্কে কেউ। তুলনা করার ফলে সন্তানের যে আত্মবিশ্বাস নষ্ট হয় এবং নেতিবাচক মনোভাব নিয়ে বড় হয়। আমি বাবা মার কাছ থেকে এমন কিছু আচরণ প্রত্যাশা করি যা আমার ব্যক্তিগত ও মানসিক বিকাশে সহায়ক হবে এবং একজন শিক্ষার্থী হিসেবে আমাকে অনুপ্রাণিত করবে। আমি চাই তারা আমার অনুভূতিগুলো বুঝে আমাকে সহানুভূতি ও সমর্থক দিক, যাতে আমার আত্মবিশ্বাস বাড়ে। আমার পরিশ্রমের প্রশংসা ও সাফল্যে খুশি হলে আমি আরও অনুপ্রাণিত হয়ে নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবো। তাছাড়া গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্তে পৌঁছতে তাদের সাহায্য একান্ত প্রয়োজন, কারণ তাদের অভিজ্ঞতা থাকার কারণে তাদের সাহায্যের মাধ্যমে সাফল্য অনেকটুকু নিশ্চিত। ধন্যবাদ আমাদের কিশোর বন্ধু, খুবই দুর্দান্ত এবং তার যে আত্মবিশ্বাস
তার বেড়ে ওঠার ক্ষেত্রে বাবা মার কী ভূমিকা থাকতে পারে এবং সেই সহ তার সহপাঠীদের বাবা মারা কিভাবে তাদের যত্ন করে তাদের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করতে পারে, সেই প্রত্যাশাগুলো তারা চায়। তো প্রিয় শ্রোতা বন্ধু, শুনছেন প্রজন্ম কথা। আমাদের অনুষ্ঠানে বাবা মারাও উপস্থিত আছেন। আমরা এখন বাবা মাদের একটু গল্প শুনবো। প্রথমে একজন মা বলবেন ঘরের মধ্যে যে সন্তান রয়েছে তাদের গল্প বা তার গল্প। আমি একজন মা হিসেবে আমার সন্তানের গল্প বলতে চাই। অনেক পরিবার থেকে ঠিক করে দেয় সন্তানরা স্কুলে কোন সহপাঠীকে বেছে নেবে, কার সাথে বন্ধুত্ব করবে। বিশেষ করে স্কুলে ছেলে মেয়েকে দেখা যায় নাচ গান নিয়ে ব্যস্ত, তার সাথে না মিশের নির্দেশ দেয়। সন্তানের মধ্যে এমন ধারণা দেয় যাতে তারা অলসচ্ছল পরিবার থেকে আসার সহপাঠীর সাথে বন্ধুত্ব না করে, এমনকি কার সাথে খেলবে তাও ঠিক করে দেয়। অভিভাবক এভাবে সন্তানদের বড় হওয়ার পিছনে থম বাঁধা। অভিভাবক হিসেবে আমরা নিজেরাই সন্তানদের মধ্যে বিদ্বেষ ও বৈষম্যের সূত্র শিখিয়ে দিচ্ছি। এরকম ভেতর যদি শিশু বড় হয় তবে একসময় সে মা বাবার প্রতি সম্মান দেখাবে না, তাদের কথা অবমান করবেন, তাদের কথা মানবে না। আমি একজন মা হিসেবে চাই আমার সন্তানদের সুশিক্ষা শিক্ষিত করে, ভালো আচরণ শিখে বড় কর। সেই জায়গায় আমি আমার ছেলে মেয়েদেরকে বকাঝকা দিয়ে কথা বলে না, সবসময় চেষ্টা সব বিষয়ে তাদের গুছিয়ে বলার জন্য। প্রিয় শ্রোতা বন্ধু, আমাদের অনুষ্ঠানে মা এবং বাবাও আছেন। তো একজন বাবার গল্প শুনবো, তিনি তার সন্তানের জন্য কি করছেন এবং তার সন্তানকে তিনি কিভাবে সাহায্য করছেন বেড়ে ওঠার ক্ষেত্রে। আমার নাম মাহমুদ ইসমাইল। আসসালামু আলাইকুম। শিশুদের বকাবকি বা খুব বেশি মারধর করলে তারা জেদি হয়ে ওঠে, নেতিবাচক আচরণ তৈরি হয়। যেমন আপনি ছেলে বা মেয়েকে রাতে বাইরে যেতে নিষেধ করেছেন, সে আপনার যুক্তি না মেনে জিজ্ঞেস করলো কেন সে যেতে পারবে না। অভিভাবক হিসেবে আপনি বলেন তুমি মেয়ে তাই রাতে বাইরে যেতে পারবে না। আর ছেলের বেলায় কি বলেন? এর থেকে শুরু হলো তার মনে ছেলে হওয়ার সুবিধা এবং নিজের প্রতি ঘৃণা। বরং আপনি যদি বলেন যে কারোর জন্য রাতে একা বাইরে গেলে বিপদ হতে পারে এবং আরও ব্যাখ্যা দেন, তখন কি হয়? অবশ্যই আপনার কথা শুনবে। এই পদ্ধতিটি সন্তানকে মানসিকভাবে দৃঢ় করে। আবার নিজের স্বপ্ন পূরণ হয়নি বলে সব সন্তানকে দিয়ে করাতে যাবে না, কারণ তার ভিন্ন পরিকল্পনা থাকতে পারে। এমন অবস্থায় অভিভাবকের আচরণে পরিবর্তন আনা সম্ভব, সে প্রত্যাশার কথা বলবে। সন্তানের প্রতি অমায়িক এবং বদ্ধ নম্রস্বরে কথা বলতে হবে। এদের যত আদর স্নেহ দিয়ে বলা যায় তত ছেলেদের মঙ্গল হয়। সুতরাং ছোটোবেলাতে ছেলেদেরকে ভালো দিক নির্দেশনার মাধ্যমে গড়ে তুলতে হয়, এটাই স্বাভাবিক। প্রিয় শ্রোতা বন্ধু, আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন একজন হুজুর। তো আমি সহ আমরা যারা শ্রোতা বন্ধুরা আছি তার কাছ থেকে এই আজকের যে বিষয় সেটি সম্পর্কে অভিজ্ঞতা এবং শিক্ষণীয় বিষয় সম্পর্কে শুনবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম হাফেজ মৌলানা সালামতুল্লাহ। আমি কক্সবাজার কুরুশকুল ডেলফারা কেন্দ্রীয় জামুরিদের খতিবের দায়িত্বের মধ্যে আছি। আসলে অভিভাবক হলেন সে ব্যক্তি যার কাছে শিশু বড় হবে স্নেহ ও সুনাগরিক হয়ে। প্রিয় শ্রোতা, নামাজ পড়তে যেমন নিয়ম কানুন জ্ঞান থাকা দরকার, তেমনি অভিভাবকের দায়িত্বগুলো পালনের নিয়ম কানুন জানা থাকা দরকার। অভিভাবকের আচরণ হবে ইতিবাচক, সৃষ্টিশীল, নমনীয়, বন্ধুত্বপূর্ণ, সহযোগিতামূলক, শিক্ষামূলক, নির্দেশনামূলক। সাধারণত মুসলিম পারিবারিক আইনে সন্তানের 3 ধরনের অভিভাবকের কথা বলা আছে, যথা সন্তানের অভিভাবক, সম্পত্তির অভিভাবক, বিয়ের অভিভাবকত্ব। শিশুকে তিরস্কার করবেন না, তাকে নিয়ে সৃজনশীল কোনো কাজ করবেন না। রাগারাগি না করে পরিষ্কারভাবে বুঝিয়ে কথা বলুন। আবেগে বেশে যাবেন না বা এমন কোনো কথা বলবেন না যা তারা বুঝতে পারে না। সন্তান যদি কোনো ভুল করে শান্তভাবে তাকে থামান। যদি সে সেই ভুল করা বন্ধ করে দেয় তাহলে তাকে বলুন আপনি কতটা খুশি। আসলে এ বিষয়ে এই কোরআন এবং হাদিস যদি আমরা গবেষণা করে দেখি, ব্যাপক হারে তাগিদ আছে ইসলামের ভিতরে। যেমন হাদিস শরীফের ভিতরে রাসূলুল্লাহ বলেছেন,
আলা কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রতিটা মানুষ নিজ নিজ জায়গায় দায়িত্বশীল। এরপরে বিশদভাবে আলোচনা হাদিসের ভিতরে এসেছে, যেমন আল্লাহ রসুল বলছেন ওয়াল রজুল রাইন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। পরিবারের যিনি কর্তা তিনি অভিভাবক, সে দায়িত্বশীল, অবশ্যই তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তা আসলে কথা বলে তাদেরকে পছন্দ করে না। এছাড়াও যদি আমরা কোরআন শরীফের বিভিন্ন জায়গা থেকে আরও দেখি, আল্লাহ বলছেন, আল্লাহ আমাদেরকে আদেশ করছেন যারা অভিভাবক তাদেরকে কু আনফুসাকুম আহলিকুম নার, যারা অভিভাবক তোমরা নিজেরাও বাঁচো, তোমাদের সন্তান সন্তানাদি পরিবার পরিজন যারা আছে তাদেরকেও বাঁচাও। এখন বাঁচাইতে গেলে অবশ্যই শিষ্টাচার শিক্ষা দেওয়া ছাড়া কোনো বিকল্প পথ নাই, আদব শিক্ষা দেওয়া ছাড়া কোনো বিকল্প পথ নাই। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ হুজুরকে তার যে জায়গা থেকে তিনি যে শিক্ষণীয় বিষয়গুলো বললেন। আশা করছি আমাদের এই অনুষ্ঠানে যারা কিশোর কিশোরী রয়েছে তাদের এটি ভবিষ্যতের পাথেয় হয়ে থাকবে। কোন ধরনের পরিস্থিতিতে অভিভাবকগণ কেমন আচরণ করেন এখন শুনব উপস্থিত শ্রোতার প্রশ্ন এবং মতামত। প্রিয় শ্রোতা বন্ধু, আজকে শ্রোতাদের সাথে যে প্রশ্ন উত্তরের পর্ব এবং মতামত পরামর্শের পর্ব, সেখানে আমাদের সাথে উপস্থিত আছেন বিশেষজ্ঞ অতিথি। তিনি হচ্ছেন নুসরাত জেরিন, প্রজেক্ট কোঅর্ডিনেটর, মুক্তি কক্সবাজার। বিশেষজ্ঞ অতিথির কাছে আমাদের যে শ্রোতা বন্ধু রয়েছে, মা বাবা এবং কিশোর কিশোরী বন্ধু, তারা তাদের প্রশ্নগুলো করবেন এবং আমাদের বিশেষজ্ঞ অতিথি নুসরাত জেরিন আপনাদের প্রশ্নের উত্তর দেবে। প্রিয় শ্রোতা বন্ধু, কিশোর কিশোরী বন্ধুদের মধ্যে আমাদের একজন কিশোরী বন্ধু আমাদের প্রশ্ন করবেন আমাদের আজকের বিশেষজ্ঞ অতিথিকে। আমরা চলে যাব সরাসরি কিশোরী বন্ধুর কাছে। আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল ফেরদৌস আঁকি। আমি একটা প্রশ্ন করতে চাই, অভিভাবকরা যদি অতিরিক্ত চাপ সৃষ্টি করে আমাদের উপর, এটা আমাদের মানসিকতার উপর প্রভাব পড়ে, এর থেকে আমরা কিভাবে রেহাই পাবো? আমরা একজন কিশোরী বন্ধুর কাছ থেকে প্রশ্ন পেলাম যে বাবা মা যদি অতিরিক্ত প্রেশার ক্রিয়েট করে বা চাপ সৃষ্টি করে, তাহলে তারা যে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ছে, সেখান থেকে পরিত্রাণের উপায় কি? নুসরাত জেরিন আপা। ধন্যবাদ। মানসিকভাবে যখন অনেক বেশি বিধ্বস্ত হয়ে যায় কোনো সন্তান, তখন সেখান থেকে বের হওয়াটা অনেক বেশি কঠিন হয়ে পড়ে। এই জন্য বাবা মা হিসেবে প্রথমেই দেখতে হবে সন্তানের উপর আমি বেশি পরিমাণ প্রেশার ক্রিয়েট করছি কিনা, যার কারণে আমার সন্তানের স্বাভাবিক চলাফেরায় কোনো বিঘ্নিত হচ্ছে কিনা স্বাভাবিক চলাফেরায়। তো সেক্ষেত্রে সন্তান যদি বাবা মাকে বলতে ফ্রিভূত না করে, সে যদি বাবা মাকে বন্ধু মনে না করে, তাহলে দেখা যায় পরিবারে অনেক সদস্য আছেন, দাদা দাদি থাকে, চাচা চাচি থাকে বা মামারা থাকে, তাদের সাথে একটু খোলামেলা কথা বলা, বাবা আমার সাথে যেটা করছে যার কারণে আমার পড়াশোনায় মনোযোগ দিতে পারছি না, বা বাবা আমাকে যেটা বলছে সেটা আমি মেনে নিতে পারছি না, এটা আমার মানসিক স্বাস্থ্যের উপর অনেক বেশি প্রভাব পড়ছে। জন্য অতিরিক্ত চাপ সৃষ্টি করাটা থেকে দূরে আসতে হবে, ছেলে মেয়েদের সাথে বন্ধুত্বপূর্ণ পরিবেশ গড়ে তুলতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ। প্রজেক্ট কোঅর্ডিনেটর মুক্তি কক্সবাজারের অভিজ্ঞজন আমাদের সাথে নুসরাত জেরিন। আশা করছি আমাদের কিশোরী বন্ধু যে প্রশ্নটি করেছেন সেটির যথাযথ উত্তর তিনি দিয়েছেন। প্রিয় শ্রোতা বন্ধু, আমাদের সাথে কিশোর বন্ধুও রয়েছে, সেখান থেকে একজন কিশোর বন্ধুর প্রশ্ন আমরা জানব। আসসালামু আলাইকুম, আমার নাম শাহেদ। আমার প্রশ্নটা হলো, অভিভাবক সহনশীল হলে সন্তানের করণীয় কি? ধন্যবাদ কিশোর বন্ধু। কিশোর বন্ধুর প্রশ্ন হচ্ছে যে বাবা মা যদি অধিক সহনশীল হয়, ছেলে মেয়ের বা সন্তানদের সব অধিকার বা চাহিদা পূরণ করে, তখন তাদের কি করণীয় বাবা মার প্রতি? তো আমরা সরাসরি যাব আমাদের বিশেষজ্ঞের কাছে। ধন্যবাদ। সহনশীলতার মাধ্যমে বন্ধুত্ব গড়ে ওঠে। সাধারণত বাবা মা ছেলে মেয়ে সন্তানদের সাথে একটা সহনশীল সম্পর্ক থাকতে হয়। সহনশীল সম্পর্ক যদি না থাকে, সে পরিবারে সবসময় অশান্তি, সবসময় ঝামেলা লেগেই থাকে। তবে এখানে প্রশ্ন আসে কতটুকু মাত্রায় সহনশীল হতে পারে একজন বাবা মা। অনেক সময় দেখা যায় ছেলে মেয়ের আবদার মেটাতে গিয়ে বাবা মা নিঃস্ব হয়ে যায়। বাবা মা হয়তো ছেলে মেয়েকে বুঝতেই দেয় না, তার আবদারের পরিমাণটা হয়তো অনেক বেশি হয়ে যাচ্ছে। এই জন্য বুঝতে হবে সহনশীলতার মাত্রাটা কতটুকু। সহনশীল যদি মাত্রার পর্যায়ে থাকে, তাহলে সেটা অবশ্যই একটা সন্তানের ভবিষ্যতের জন্য খুবই ভালো প্রভাব পড়ে। এই জন্য সহনশীল অবশ্যই ভালো। ধন্যবাদ। আশা করছি আমাদের কিশোর বন্ধু তার প্রশ্নের উত্তর পেয়ে গেছে। প্রিয় শ্রোতা বন্ধু, আমাদের অনুষ্ঠানে আমাদের সাথে উপস্থিত আছেন বাবা মাও। তো সেই জায়গা থেকে একজন বাবার কাছ থেকে শুনব। আমরা একজন বাবার প্রশ্ন চাইব যে তিনি কি প্রশ্ন রাখছেন আমাদের বিশেষজ্ঞের কাছে। ধন্যবাদ। আমি একটা প্রশ্ন করতে চাই একজন বাবা হিসেবে।
আমরা কর্মজীবী, আমরা যারা কর্মজীবী তাদের থেকে সন্তানদের দূরত্ব দিন দিন বেড়ে যাচ্ছে। এই বৃদ্ধির ফলে কী কী সমস্যা সৃষ্টি হতে পারে? নুসরাত জেরিন আপা খুবই সুন্দর এবং যুগোপযোগী একটা প্রশ্ন করেছেন। আসলে বাবা মারা যখন চাকরিজীবী হয় তখন সন্তানদের সাথে একটা অ্যাটাচমেন্টের বিষয় থাকে, সেটা অনেকটুকু কম থাকে, কারণ সন্তানরা থাকে স্কুলে বা ঘরে, বাবা মারা থাকে তাদের কর্মস্থলে। দেখা যায় এই দূরত্বটা যত বেশি বেড়ে যায় তত বেশি সন্তানদের মধ্যে যেমন মানসিক চাপ পড়ে, বাবা মার মধ্যেও পড়ে। যতটুকু সময় বাবা মারা বা যারা বাড়ির গার্ডিয়ানরা আছে এরা কর্মস্থলে থাকে, অ্যাটাচমেন্টে থাকতে হবে ছেলে মেয়েদের সাথে, সারাদিন কি করছে না করছে এই বিষয়গুলো সম্পর্কে বাবা মাকে সন্তানদের অ্যাটাচমেন্টে থাকতে হবে। কর্মজীবী বাবা মা হলেও যে সময়টুকু কর্মস্থলে থাকে সেই সময়টুকু খবর নিতে হবে, এবং কর্মস্থল থেকে ফেরার পরেও সন্তানদের সাথে গল্প করতে হবে, খেলাধুলা করতে হবে, বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করতে হবে। ধন্যবাদ আমাদের আজকের বিশেষজ্ঞ অতিথি নুসরাত জেরিন। তিনি অতিশয় একেবারেই দারুণভাবে বলে দিলেন আমাদের যে বাবা প্রশ্ন করেছেন যে তাদের সাথে তাদের সন্তানদের অ্যাটাচমেন্টটা দূরত্ব বাড়ছে এবং দিন দিন এটির প্রভাব পড়ছে সন্তানদের উপর। তো আমাদের এই অনুষ্ঠানে একজন শিক্ষক আছেন, সম্মানিত শিক্ষকের কাছে আমরা জানতে চাব তার কি প্রশ্ন আমাদের বিশেষজ্ঞের কাছে। ধন্যবাদ। আমি একজন শিক্ষক হিসেবে দেখতে পাই বাচ্চারা যদি পরীক্ষায় রেজাল্ট খারাপ করে মা বাবারা খেপে যায়। মা বাবারা যদি খেপে যায় এতে বাচ্চার আরও ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। এক্ষেত্রে কি করা যায়? আমরা চলে যাব সরাসরি উত্তর খুঁজব আমাদের বিশেষজ্ঞ অতিথির কাছে। প্রথমেই বলে রাখি, সন্তানদের সাথে বাবা মার সম্পর্ক হতে হবে বন্ধুত্বপূর্ণ। যদি কোনো ছেলে মেয়ে খারাপ করে সেক্ষেত্রে আমরা দেখা যায় অকৃতকার্য হলে বাবা মারা অনেক বেশি পরিমাণ তাদেরকে বকাবকি করে, গালিগালাজ করে, ইভেন কি তুলনাও করে একজনের সাথে একজন। সৃষ্টিকর্তা সবাইকে সমানভাবে সৃষ্টি করেনি। কিছু কিছু মানুষ আছে তারা অটো সব কিছু ধরে নিতে পারে, আর কিছু কিছু মানুষ আছে তাকে একটু চেষ্টা করতে হয়। বাবা মা হিসেবে আমার সন্তান কতটুকু পারবে, আমার সন্তান কোন জায়গায় গিয়ে দাঁড়াবে, সেটা বাবা মা হিসেবে আমাকে অ্যানালাইসিস করতে হবে। বাবা মার সাথে সম্পর্কটা হতে হবে বন্ধুত্বপূর্ণ। সন্তান হিসেবে বাবা মাকে বুঝতে হবে, বাবা মা হিসেবে সন্তানকেও বুঝতে হবে। এমন এক পরিবেশ তৈরি করতে হবে যেখানে সন্তানরা বাবা মাকে বুঝবে, বাবা মারা সন্তানকে বুঝবে। পরিবেশটা হবে খুব সুন্দর সুমধুর, যেখানে সন্তানরা বড় হবে অনেক বড় স্বপ্ন নিয়ে। তারা আজকের সন্তানরাই তো আগামী দিনের ভবিষ্যতে তারাই লিড দিবে। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের বিশেষজ্ঞ অতিথি। আমাদের শিক্ষকের যে প্রশ্ন ছিল সেটির বিস্তারিত একটি বিবরণ এবং প্রশ্নের উত্তর দিলেন আমাদের আজকের বিশেষজ্ঞ অতিথি। প্রিয় শ্রোতা বন্ধু, আমরা এবারে আমাদের যে আজকের বিষয় ছিল সন্তানের প্রতি বাবা মার আচরণ কেমন হওয়া উচিত, তো এই পর্বে আমরা একটি মতামত এবং পরামর্শের বিষয় থাকবে আমাদের অতিথির সাথে। আমাদের যে শ্রোতা বন্ধু, মা বাবা, কিশোর কিশোরী বন্ধু, তাদের সাথে একটি মতবিনিময় পর্ব থাকবে। আমরা সরাসরি চলে যাব আমাদের আজকের বিশেষজ্ঞ অতিথি নুসরাত জেরিন আপার কাছে। পরিবার একটি তো অকৃত্রিম আদিম সামাজিক প্রতিষ্ঠান, যেখানে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, সহানুভূতির বেড়াজালের সম্পর্ক টিকে থাকে। একসময় মাতৃপ্রধান পরিবার ছিল। এরপর বহু বছর ধরে শুধু বাবা আইনগত অভিভাবকত্বের দায়িত্ব পালন করে আসছেন। সম্প্রতি হাইকোর্টে একটি রায়ে অভিভাবক হিসেবে মাকেও স্বীকৃতি দিয়েছেন। এই রায়ের ফলে বাবা মায়ের উভয়ের নাম লেখার বাধ্যবাধকতা নেই। শুধু মায়ের নাম লিখেও যে কোনো কাজ বা ফর্ম পূরণ করা যাবে। যদি আপনি খুব বেশি কর্তৃত্বপরায়ণ বা অথরিটেরিয়ান অভিভাবক হন, তখন আপনি সন্তানের পছন্দ অপছন্দ, ইচ্ছা অনিচ্ছার প্রাধান্য দেন না। আমি যা বলবো তাই শুনতে হবে। এই ধরনের বাবা মার আচরণে শাস্তি দেওয়ার প্রবণতা থাকে, যেমন চড়থাপ্পড়, ঝাঁকুনি, খাবার না দেওয়া, প্রিয় কাজটি করতে না দেওয়া। এতে সন্তানের আত্মবিশ্বাস কমে যেতে পারে। সন্তান স্কুলে গেল কিনা, কেউ নির্যাতন করছে কিনা, তাদের হতাশা, খাবারের প্রতি অনীহা, অস্বাভাবিক আচরণ কোনো কিছুই মা বাবাকে স্পর্শ করে না। এতে সন্তানদের মধ্যে রাগের প্রবণতা, অসামাজিক আচরণ এবং জীবনে চরম ব্যর্থতা দেখা দেয়। এতক্ষণ আমরা আলোচনা করলাম শিশুর কেমন অভিভাবক হতে চান আপনি বাবা মা হিসেবে, সেই বিষয়ে আমরা অনেকক্ষণ আলোচনা করেছি। এরপর আমরা শুনবো এই শিশুর কেমন অভিভাবক হতে চান সেই বিষয়ে সমস্যা, এবং আপনাদের কাছ থেকে সমস্যা শুনেই আমরা সমাধান আলোচনা করব। নমস্কার, আমি অদিতি দে নিশু। বর্তমানে আমাদের আশেপাশে দেখা যায় অনেক বাবা মা আছে যারা সন্তানের দায়িত্ব তারা নিজে না নিয়ে তারা গৃহপরিচালিকা বা গৃহশিক্ষকের কাছে তারা দায়িত্বটা অর্পণ করে। এ থেকে পরিত্রাণের উপায়টা। ধন্যবাদ অদিতিকে, একেবারেই খুবই গুরুত্বপূর্ণ এবং যুগোপযোগী একটি প্রশ্ন করেছে। আমরা সরাসরি চলে যাব আমাদের উত্তরদাতা, আমাদের আজকের বিশেষজ্ঞ অতিথির কাছে।
সন্তানের সাথে বাবা মার সম্পর্ক থাকতে হবে অ্যাটাচমেন্ট খুবই সংযুক্ত। কারণ যখন সন্তানকে গৃহশিক্ষকের উপর ছেড়ে দিচ্ছে, গৃহশিক্ষকই সব পড়াচ্ছে, বাবা মা হিসেবে আমি কোনো দায়িত্ব পালন করছি না, সেটা কিন্তু কখনোই করা যাবে না। যখনই গৃহপরিচারিকার উপর বা শিক্ষকের উপর সন্তানের দায়িত্ব ছেড়ে দেয়, তখনই সন্তানরা নিজের কোনো ডিসিশন নিজেরা তখন নিতে পারে না। কারণ সে ভাবছে বাবা মা মনে হয় আমাকে ছেড়েই দিল, আমার উপর বাবা মার কোনো দায়িত্ব নেই, আর বাবা মার উপর আমার কোনো দায়িত্ব নেই। তো সেক্ষেত্রে সে যে সন্তানকে ছেড়ে দিল, সন্তান খুব একাকী ফিল করতে পারে। বাবা মার সাথে সম্পর্ক থাকতে হবে বন্ধুত্বপূর্ণ, বাবা মার সাথে সম্পর্ক থাকতে হবে খুব ভালো বন্ডিং এর মধ্যে। কারণ যে বাবা মারা কর্মজীবী বাবা মারা আছেন, তারা যখন সন্তানকে গৃহপরিচালিকা বা গৃহশিক্ষকের উপর ছেড়ে দেন, যখনই আমাদের জীবনের শারীরিক স্বাস্থ্যের যেমন প্রয়োজনীয়তা আছে, তেমনি মানসিক স্বাস্থ্যেরও প্রয়োজনীয়তা আছে। সন্তানের সাথে বাবার সম্পর্কটা, বাবা মায়ের সম্পর্কটা যখন অনেক বেশি অ্যাটাচমেন্টে না থাকে, যখন অনেক বেশি দূরত্বের সৃষ্টি হয়ে যায়, সন্তান কি করছে না করছে সেটা বাবা মা খেয়াল রাখছে না, বা বাবা মা কি করছে না করছে সেটা সন্তানের কোনো কিছুতে যায় আসছে না, ফলে পরিবারটা হয়ে পড়ে বিচ্ছিন্ন। এক্ষেত্রে সন্তান মধ্যখানে ঝরে যেতে পারে, এই বিষয়গুলো হতে পারে। এই জন্য কর্মজীবী বাবা মা হলেও শুধুমাত্র গৃহপরিচারিকার হাতে বা গৃহশিক্ষকের হাতে সন্তানকে ছেড়ে না দিয়ে নিজেদের অ্যাটাচমেন্টে থাকতে হবে, নিজেদের আয়ত্তের মধ্যে থাকতে হবে। সালামু আলাইকুম, আমি মিনাওয়ারা বেগম। আমি সমস্যার কথা বলতেছি, এটা হলো এখন ছেলে মেয়ে সবসময় মোবাইল নিয়ে থাকে, কিভাবে বের হব? যুগ উপযোগী একটা প্রশ্ন, এটা আসলে একটা বড় সমস্যা। এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ছেলে মেয়েদের সাথে সময় কাটাতে হবে বাবা মা হিসেবে। মা বাবা হিসেবে অনেকক্ষণ তার সাথে শেয়ারিং করতে হবে, গল্প করতে হবে, একসাথে খাওয়া দাওয়া করতে হবে, সে যে বিভিন্ন তার না বলা কথাগুলো শুনতে হবে, বাচ্চারা কি বলছে, সন্তানরা কি বলছে সেটা মনোযোগ দিয়ে শুনতে হবে, তার চাহিদাগুলোকে প্রায়োরিটি দিতে হবে, সে কি চাচ্ছে সে বিষয়টা বাবা মা হিসেবে বুঝতে হবে। ছেলে মেয়েদের শিশুদের তো সময় কাটাতে হবে, সময় কাটানোর জন্য তো কোনো উপকরণ লাগবে। বাবা মা তার সাথে কথা বলছে না, ভাই বোনরা তার সাথে খেলছে না, মাঠে গিয়ে সে বন্ধু বান্ধব পাচ্ছে না, যার কারণে সে মোবাইলের প্রতি এডিক্টেড হয়ে যাচ্ছে, যার কারণে সে টিভি দেখছে, অন্য কিছু করছে না। এই বিষয়টাকে দূরে রাখতে গেলে বাবা মার সাথে কথা বলতে হবে, খেলাধুলা করতে হবে, পড়াশোনার সময় আশেপাশে থাকতে হবে, দিতে হবে। বাবা মা হিসেবে সন্তানদের অ্যাটাচমেন্টে থাকতে হবে, একসাথে সে কি চাচ্ছে তার মন মানসিকতাগুলো বুঝতে হবে। অনেক সময় দেখা যায় সন্তানরা বলছে মা আমি এটা করব, মা বলছে না তুমি এটা করতে পারবা না, এক কথাই বলে দিল, সেটা কখনোই করা যাবে না। কারণ ছেলে মেয়ে কী বলছে সেটা মনোযোগ দিয়ে শুনতে হবে। আর তার বলার মধ্যেও অনেক কিছু থাকতে পারে, অনেক কিছুই আছে পৃথিবীতে বাবা মা বুঝে না, ছেলেমেয়েরা বুঝে। আমরা ধরেই নিই যে ছেলেমেয়েরা কোনো কিছুই বুঝে না, সেটা কখনোই ঠিক না। সবচেয়ে বেশি যেটা সেটা হচ্ছে সময় দিতে হবে, ছেলে মেয়েদের সাথে শেয়ারিংটা থাকতে হবে, গল্প করতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ নুসরাত জেরিন, আমাদের বিশেষজ্ঞ অতিথি একজন মায়ের প্রশ্নের উত্তর দিলেন খুবই সুন্দর করে, সহজভাবে। সালামু আলাইকুম, আমি মিনাওয়ারা। আমার প্রশ্ন হলো, অনেক বাবা মাকে দেখি তাদের সন্তানদের খেলতে যেতে দেয় না, সহপাঠীর সাথে মিশতে দেয় না, কিন্তু আমি আমার সন্তানদের খেলার সময় খেলা, পড়ার সময় পড়া এবং সহপাঠীর সাথে মিশতে দেয়। যে বাবা মা এগুলো করতে দেয় না, তাদের আমরা কিভাবে বুঝাইতে পারি? সন্তানদের চাহিদার প্রতি মনোনিবেশ করতে হবে বাবা মা হিসেবে। সন্তানরা কি চাচ্ছে, সন্তানরা কোন সময় কি করতে চাচ্ছে সে বিষয়ে অনেক বেশি মনোযোগী হতে হবে। যদি সব সিদ্ধান্ত বাবা মাই দেয়, তুমি এই টাইমে পড়বে, এই টাইমে খেলবে, এই টাইমে গোসল করবে, তাহলে সেই সন্তান কখনোই নেতৃত্ব অর্জন করতে পারবে না। কারণ তাকে তো বাসায় থাকা অবস্থায় কখনোই কোনো ডিসিশন তার বাবা মা নিতে দেয় নাই। এই জন্য বাবা মা হিসেবে উচিত সন্তানদেরও কিছু ডিসিশন নিতে দেওয়া। অনেক সময় দেখা যায় ঘরের মধ্যে অনেক বিষয়ে যখন আলোচনা হয় তখন সন্তানদের ওখানে ইনভলভ করা উচিত। কারণ অনেক সময় সন্তানদের মাথা থেকে যেটা বের হয় বাবা মা হিসেবে আমাদের মাথা থেকে সেটা বেরিয়ে নাও আসতে পারে। শুধুমাত্র সন্তানরাই ঠিক করবে বিষয়টা তা না, শুধুমাত্র বাবা মারাই ঠিক করবে বিষয়টা তা না। দুইটা কোঅর্ডিনেশনের মাধ্যমে, সন্তান এবং বাবা মা অভিভাবকদের কোঅর্ডিনেশনের মাধ্যমে এমন একটা ডিসিশন হবে যে ডিসিশনটা হবে সন্তানদের জন্য যুপোপযোগী, সন্তানদের জন্য ভালো। প্রিয় শ্রোতা বন্ধু, আমরা এতক্ষণ শিশুর জন্য কেমন অভিভাবক হতে চান এ বিষয়ে কথা বললাম, আলোচনা করলাম এবং আমাদের প্রিয় শ্রোতা বন্ধুদের কাছ থেকে আমরা প্রশ্ন শুনলাম, সেটির উত্তর দেওয়ার চেষ্টা করেছেন আমাদের আজকের বিশেষজ্ঞ অতিথি।
তো সবশেষে আমরা একটু পরামর্শ এবং আমাদের শ্রোতা বন্ধু কিশোর কিশোরী বন্ধুরা ভবিষ্যতে তাদের জীবনকে কিভাবে সুন্দর করে গড়ে তুলতে পারে সেই বিষয়ে কিছু পরামর্শ কিংবা কিছু করণীয় সম্পর্কে বলবেন আমাদের বিশেষজ্ঞ অতিথি। শিশুর জন্য কড়া শাসন বা অতিরিক্ত আদর কোনোটাই ভালো নয়। শাসন করতে গিয়ে শরীরে আঘাত করবেন না। আপনার সন্তান একজন স্বতন্ত্র মানুষ, তারও ইচ্ছে অনিচ্ছে, ভালো লাগা মন্দ লাগা বুদ্ধিবৃত্তিকে সম্মান করুন। কখনো কথায় কথায় ভালো ছেলে, বাজে ছেলে, মন্দ ছেলে এমন করে তুলনা করবেন না, অসম্মান করবেন না, কারণ এই অসম্মান করাটার ফলে শিশু হীনমন্যতায় ভুগতে পারে। সন্তানের প্রতি পজিটিভ প্যারেন্টিং, ইতিবাচক মনোভাব প্রকাশ করুন। সন্তানের প্রতি উদ্বেগ মনের মধ্যে রেখে তার সঠিক পথ চলায় সহায়তা করুন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আমাদের বিশেষজ্ঞ অতিথি নুসরাত জেরিন, প্রজেক্ট কোঅর্ডিনেটর মুক্তি কক্সবাজারের। প্রিয় শ্রোতা বন্ধু, প্রজন্ম কথা অনুষ্ঠান সম্পর্কে যদি কোনো মতামত থাকে, আপনাদের যদি কিছু জানার থাকে, তাহলে অবশ্যই বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের ফেসবুক পেজে আপনারা মতামত জানাতে পারেন। এবং তারপরেও কিশোর কিশোরী শ্রোতা ক্লাব আছে আমাদের, তাদের সদস্যদের তাদের সাথে যোগাযোগ করে আমাদেরকে আজকের অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাতে পারেন। আমাদের কাছে যে ফ্যাসিলিটেটর আছে আপনাদের সাথে কাজ করে, সেই ফ্যাসিলিটেটরদের সাথেও যোগাযোগ করে আজকের অনুষ্ঠান নিয়ে যে কোনো পরামর্শ, যে কোনো মতামত বা কোনো যদি প্রশ্ন থাকে, জানার থাকে, আমাদের জানাবেন। প্রিয় শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন FM 100.8 মেগাহার্টজে বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে আজকের অনুষ্ঠান প্রজন্ম কথা। তো অনুষ্ঠান থেকে বিদায় নিতে হচ্ছে। যারা অনুষ্ঠানটি শুনেছেন এবং যুক্ত ছিলেন প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি প্রজন্ম কথা অনুষ্ঠানের আজকের পর্ব। শিশুর জন্য কেমন অভিভাবক হতে চান? পরবর্তী অনুষ্ঠানে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব প্রজন্ম কথা অনুষ্ঠানে। শোনার আমন্ত্রণ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।